যেও না সাগরিকা, তুমি যেও না প্লিজ। কেন আসবো? এভাবে লুকিয়ে লুকিয়ে কাউকে টেনশনে ফেলা কি কোনো ভদ্রলোকের কাজ? একটুও না। কিন্তু এভাবে কাউকে অপেক্ষা করানো, এটাও বা কোথাকার ভদ্রতা ম্যাডাম? কিন্তু আমারও তো কোনো সমস্যা হতে পারে, আর আমার সমস্যা ও তুমি কি করে বুঝবে? তুমি তুমি আমার হৃদয়কে প্রশ্ন করো। হ্যাঁ, আমার হৃদয়ের প্রতিটি কাঁপন কি বলে জানো? কি বলবে? সাগরিকা, কাল ঠিক 12টায়, কাল আবার দেরি করো না প্লিজ। এই আজও দরজা থেকে বিদায় করে দেবে? মার সাথে দেখা করাবে না? করাবো অন্য কোনো দিন। না, আমি আজই মার সাথে দেখা করব, ব্যাস। জিদ করছো? হ্যাঁ। এসো। Really, Raju, so exciting! ওই দেখো মেম সাহেব, ওই আমার ঘর তোমার গাড়ির চেয়েও ছোট। আই রাজু, ওসব কথা বন্ধ করো তো। ঘর বড় না ছোট ওটা বড় কথা নয়, মন বড় হতে হয়। কি? ওই আমার দরজা, যাও দেখা করো। আরে রাজু, কোথায় যাচ্ছ? এই রাজু, যাও গিয়ে দেখা করো, দরজা খোলা আছে। কে তুমি? মা, আমি মানে রাজু। তুমি? এক মিনিট, আমি বলছি। তুমি সাগরিকা কি, তাই না? হ্যাঁ। দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো, এখানে বসো। এত দূরে বসেছো কেন মা? কাছে এসো, এসো। সত্যি তুমি সুন্দর সাগরিকা। আপনার চাইতে কম। কিন্তু এত শিগগিরই আপনি আমাকে কি করে চিনে ফেললেন মা? আমি তোমাকে চিনবো না? সব সময় আমার রাজুর চোখে যে আমি তোমাকেও দেখি। তাহলে কি রাজু আমার সম্পর্কে সব কথা আপনাকে বলে দিয়েছে? আমার সাথেও কথা বলে কোথায় মা? তুমি ছাড়া অন্য কারোর সাথেও কথা বলে? বলে না। কিন্তু আমি তো একটি মা, আমার সন্তানের হৃদয়ের প্রতিটি স্পন্দন আমি বুঝতে পারি। একটা মাত্র শব্দই আজ ওর হৃদয়ের বন্ধন মা, সে হচ্ছে সাগরিকা। সাগরিকা, এই সাগরিকা। কিন্তু রাজু কোথায় গেল মা? আমাকে একাই আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আচ্ছা, সবসময় রেগে থাকে, সবসময় রাজু এত ক্ষেপে থাকে কেন মা? ওর সব রাগ আমার জন্য। কেন? তোমার কাছে আজ কিছু লুকোবো না আমি। তাছাড়া এখন আর তোমার কাছে কিছু লুকোনো উচিত না। সারা জীবন যে বন্ধন তোমরা তৈরি করতে যাচ্ছ, কোনো মিথ্যার উপর তা বানানো যায় না। হ্যাঁ সাগরিকা, আমিও তোমার মতো প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম। রাজুর বাবাকে ভালোবেসে একদিন ওর হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু সেদিন আমি জানতাম না সে আমাকে না, ভালোবেসেছিল আমার বাবার সম্পত্তিকে।
আমাকে ফাঁকি দিয়ে একদিন সে হারিয়ে গেল। রাজু ওর বাবাকে কোনোদিন দেখেনি। দুনিয়ার মানুষ ওকে না যায় বলে, জারজ বলে। আমার জীবনের এই দাগ রাজুর জীবনে যন্ত্রণা হয়ে গেছে। মুখ ফুটেও কিছু বলে না সত্যি, কিন্তু এই যন্ত্রণা যে সারাটা জীবন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ভালোই বেসেছিলাম। দুনিয়ার মানুষ বুঝতে চায় না ভালোবাসা অন্যায় নয়। রাজুকে ওরা জারজ বলে, একজনের পাপের শাস্তি আরেকজন বয়ে বেড়াচ্ছে। পৃথিবীতে তুমি একমাত্র মেয়ে সাগরিকা, যে ওকে সব বোঝাতে পারো, ওর যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারো, ওর মনের দাগ মুছে দিতে পারো। আমাকে তুমি কথা দাও সাগরিকা, আমার কাছে তুমি ওয়াদা করো, কোনোদিন তুমি রাজুকে ছেড়ে যাবে না। ওয়াদা করো সাগরিকা। হ্যাঁ মা, আমি ওয়াদা করছি, সারা জীবন আমি ওর সঙ্গে থাকবো, কখনো আমি ওকে ছেড়ে যাব না। আমি ওয়াদা করছি মা। ওনারা এমন খাতির যত্ন শুরু করলো, তোমাকে কি বলবো? বললাম আমি খেয়ে এসেছি, শুনবেই না। বললো না ভাই সাহেব, না খেয়ে আমি আপনাকে যেতেই দেবো না। আচ্ছা তাই বুঝি? পাপা, হাই পাপা। হাই প্রিন্সেস, আমার রাজকন্যা। এবার যে বড় দেরি করে লন্ডন থেকে ফিরলে পাপা। লন্ডন থেকে চিটাগাং গিয়েছিলাম, চিটাগাং থেকে এলাম। চিটাগাং থেকে? আমাকে ফোন করে দিলে না কেন? আমি নিজে তোমাকে রিসিভ করতে এয়ারপোর্ট চলে যেতাম। এই ব্যস্ত থাকো তুমি, তোমার অবসর থাকলেই তো তোমাকে বলবে। দেখলে পাপা, মার তো আমার উপর একদম ভরসা নেই। এখন আমার দেখতে হবে আমার মেয়ের তার বাবার উপর কতটা ভরসা আছে। তোমার কোনো সন্দেহ আছে পাপা? না, একদম না। তাই তো আমি তোমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত তোমাকে ছাড়াই নিয়ে এসেছি। কোন সিদ্ধান্ত? বলে দেবো? হ্যাঁ বলেই দাও। তুমি জানো আমি চিটাগাং কেন গিয়েছিলাম? কেন? তোমার বিয়ে ঠিক করতে। আমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। লজ্জা পেয়ে গেছে। জানো ছেলে খুব ভালো, ভদ্র নম্র, খানদানি বংশের ছেলে। পাপা, এ বিয়ে আমি করতে পারবো না পাপা। কেন মা? কারণ আমি অন্য কাউকে কথা দিয়েছি পাপা। কে সেই ছেলে? রাজু, এসো। পাপা, দিস ইজ রাজু। রাজু, উনি আমার পাপা। রাজু, রাজু বসো।
হয়তো আমার চপ্পলটাকে দেখছেন, এর মধ্যে একটা ছিদ্রও আছে, যা হয়তো আপনার নজরে পড়ছে না। এছাড়া চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। রাজু, সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমাকে কি না কি ভাববেন। এই, কি ভাববেন আপনি আমাকে? হ্যাঁ, আমি যা আছি আমি তো তাই। আমি কোনো বিশেষ কেউ নই, অন্য 10 জনের মতো আমি সাধারণ একটা ছেলে রাজু, যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তবে আপনার মেয়ে যাকে ভালোবাসে সে তো কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিচ্ছু নেই আমার কাছে, টাকা পয়সা ধন দৌলত বংশমর্যাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে, যেটা এখন আছে আপনার কাছে, যা এখন আমি চাইতে এসেছি। আর যদি আমি না দেই তো? ছিনিয়ে নিয়ে যাব। তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছে তুমি একটা বদরাগী ছেলে। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তুমি শুধু বদরাগী নাও, তুমি একটা বেয়াদব তুমি ছেলে, যার নিজের অতীত সম্পর্কে ধারণা নেই, নেই কোনো ভবিষ্যতের চিন্তা। সাগরিকা, সাগরিকা, এই তোমার পছন্দ যে তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না, দুবেলা খাবার জোগাড় করতে যাকে তোমার বাবার অর্থের দিকে চেয়ে থাকতে হবে, এই হচ্ছে তার সামর্থ্য। সেই ছেলেকে তুমি পছন্দ করেছো। ঠিক। আর আপনি কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ প্রাচুর্য ধন সম্পদ এসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। বলুন, সামর্থ্য উচ্চ হলো কার? আপনার না আমার? বড় হলো কি আপনি নামে? মর্যাদা কার বেশি, আপনার না আমার? Get out! I said get out! বাবা, Out! চলো চলো রাজু। রাজু, 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 তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনো দিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না। কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু, এখন তুমি যাও। যাও। ওয়াদা? হ্যাঁ, ওয়াদা ওয়াদা ওয়াদা। প্লিজ তুমি এখন যাও, যাও রাজু, প্লিজ তুমি এখন যাও, যাও। সাগরিকা, আমার হাতে বন্দুক দেখে তুমি চমকে উঠেছো সাগরিকা। এই বন্দুক তোমার কোনো ক্ষতি করবে না। বন্দুক তো অনেক দূরের কথা, আমি তো আজ পর্যন্ত তোমার দিকে আঙ্গুল তুলেও দেখিনি। সন্তানকে দুঃখ দিতে চায় এমন মা বাবা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে তবে মা বাবাকে দুঃখ দিতে চায় এমন সন্তান যে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে তুমি। আমি ইচ্ছে করলে টাকা দিয়ে রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু এতে সমস্যার সমাধান হতো না। এই মৃত্যু যন্ত্রণা হয়ে সারা জীবন তোমার উপর চেপে থাকতো। একজন বাবা হয়ে সন্তানের সাথে এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। বাবা, জানো সাগরিকা, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন সে আর কোনোদিন মা হতে পারবে না। সবাই আমাকে আরেকটা বিয়ে করতে বলল, তোমার একটা ছেলে দরকার। আমি সবাইকে বোঝালাম যে শ্রদ্ধা আছে, ভক্তি ইচ্ছে, ভালোবাসা এক মেয়ে তার বাবাকে দিতে পারে, কোন ছেলে তা দিতে পারে না। কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম
যে লজ্জা, যে অপমান, যে যন্ত্রণা এক মেয়ে তার বাবাকে দিতে পারে তা তা কোনো ছেলে দিতে পারে না। সাগরিকা, সাগরিকা, সারা জীবন কষ্ট করে মেহনত করে আমি যে সম্মান, যে ইজ্জত অর্জন করেছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি যদি সেই ইজ্জত সম্মানকে পায় দলে বাড়ির থেকে চলে যেতে চাও তো যাও, যাও। কিন্তু কেন? এক মুহূর্তের স্বপ্নকে সত্যি করার জন্য? মা বাবার উপর তোমার কোনো বিশ্বাস নেই, তাই না? মা সাগরিকা, আমি এখনো বলছি, জোর করে আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে চাই না। আমি ওই পিতাদের একজন হতে চাই না যারা এমন অবস্থায় জোর করে তার সন্তানকে আটকে রাখে। তবে যেতে যদি হয় তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে। এই নাও বন্দুক, চালাও গুলি, তোমার এই বাবার বুকটাকে যাত্রা করে দাও। কাম অন, শুট মি, চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি, যাত্রা করে দাও এই বুকটাকে। শুট মি। না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তোমাকে দুঃখ দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি যাকে বলবে, শুধু এই মুহূর্তে তুমি আমাকে যেতে দাও। একজন অধীর হয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওর কাছে আমি ওয়াদা করেছি পাপা, আমাকে আমার ওয়াদা পূরণ করতে দাও। একটি ওয়াদা। দয়া করে ওকে যেতে দিন। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে আমাদের অসম্মান হয়। বেশ, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে। রাজু, আজ আমি পাপার ঘর নয়, তোমাকে ছাড়তে এসেছি। না না সাগরিকা, আবার তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। আমি আমি পাপার কথা মেনে নিয়েছি। আমি ওখানেই বিয়ে করব যেখানে উনি বলবেন। কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো, তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি। সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে, ওই ওয়াদা আমি পূরণ করব রাজু। আমি তাই করব ওরা আমাকে যা করতে বলে। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? তুমি তুমি একটা বেঈমান, একটা প্রতারক। রাজু, এসেছিস বাবা? আজ এত দেরি হলো যে? হ্যাঁ মা, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে। সব তার খেলা মা, সব তার খেলা।
সব তার খেলা মা, সব তার খেলা। তুই মদ খেয়েছিস রাজু? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি মা। আমি মাতাল হয়ে গেছি মা, আমি মাতাল হয়ে গেছি। তোর চোখে তো মদের নেশা নয় রাজু, অন্য কিছু আছে। সেটা কি রাজু? সত্যি করে বল। ওকে আমি ছেড়ে দিয়েছি মা। সাগরিকার মন আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, ওর সাথে হৃদয় সব বন্ধন আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। আর কোনোদিন ওর সাথে আমি কথা বলবো না মা, কোনোদিন দেখা করবো না। তুই মিথ্যে বলছিস রাজু, আমার সাথে তুই মিথ্যে বলছিস। তুই আমার সন্তান, তুই কারো মন ভেঙে দিতে পারিস না। এমন কিছু করা কোনোদিনই তোর পক্ষে সম্ভব না। আমি তোকে চিনি রাজু, আমি যে তোর মা। হ্যাঁ মা, আমি মিথ্যে বলেছি মা। আমি তো তোমার সন্তান। আমি কি করে কার মনে ব্যথা দেব? আমি কি করে কারো মন ভেঙে দেব? ওই সাগরিকা ওই আমাকে ছেড়ে চলে গেছে মা। জানো মা, আমি যখন ওকে বললাম তুমি তো মাকেও কথা দিয়েছো, তার কাছে ওয়াদা করেছো, জানো সে কি বললো? সে বিশ্বাসঘাতক কি বললো? ও বললো মা সব বুঝতে পারবেন। হ্যাঁ বলো মা, বলো বলো, তুমি সব বুঝতে পেরেছো? তুমি সব বুঝতে পেরেছো মা? বলো মা, বলো। মা মা এখানে বসুন। ম্যাডাম, আজ থেকে এটাই হচ্ছে আপনার ঘর। আমি সব সময় আপনার পাশে থাকবো এবং আপনার অর্ডারের অপেক্ষায় থাকবো। গুড নাইট। মনে হচ্ছে বৃষ্টি আসবে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাবে। বৃষ্টি আসুক বা ঝড়, আমার ওসব ভয় করে না। কি হলো, এভাবে চলে এলে কেন? তুমি না বললে ঝড় বৃষ্টিকে তুমি ভয় করো না? কখনো কখনো আমি বিজলির শব্দকে ভয় করি। আচ্ছা, আর কোন কোন জিনিসকে তুমি ভয় করো বলো, বলো না। আমি তো বলেছি আমি কোনো কিছুকে ভয় করি না। আমি এ সময় আধুনিকা মেয়ে। ও, আর আমি ভেবেছি তুমি পুরনো জামানার সনাতন মেয়ে। এখন তুমিই বলো, 19 শতাব্দীর ছেলের সঙ্গে 21 শতাব্দীর মেয়ের
মিলন হবে কি করে? হাত সরান, হাত সরান, হাত সরান বলছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হোক। বাসর রাতে কোনো মেয়ের মুখে এমন কথা কি শোভা পায়? এ শুধু কথা নয়, আর দেখুন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর কোনো হুকুম চলবে না। ছি, তুমি কি করে ভাবলে যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব? একটা প্রশ্নের উত্তর দেবে। এই যে তুমি আমার সাথে এমন আচরণ করছো, আমি কি জানতে পারি আমার অন্যায়টি কোথায়? অন্যায়টি হচ্ছে এই যে আমি কাউকে বিয়ে করতে চাইনি, ব্যাস। আচ্ছা, তাহলে কি করতে তুমি? যা খুশি করতাম, কিন্তু আমার স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার হতে দিতাম না। বেশ, আমিও তাহলে তোমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেব না। আমার দিকে তাকাও, তাকাও। স্বামী স্ত্রী হিসেবে না হোক, আজ থেকে আমরা দুজন তো বন্ধু হিসেবে থাকতে পারি। আর জানো তো, বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে সমঝোতা। আজ থেকে আমি এমন কিছুই করব না যাতে তোমার মনে দুঃখ লাগে, তুমিও এমন কিছু করবে না যাতে আমার মনে কষ্ট হয়। এভাবে ধীরে ধীরে আমি তোমাকে বুঝে নেব, আর তুমি আমাকে। এভাবে তোমার স্বপ্নও ভাঙবে না, আর আমাদের বিয়ের সম্পর্ক ওটাও অটুট থাকবে। এরপর প্রশ্ন আসছে, আজ এবং আগামী কিছুদিন আমাদের রাত কাটাবার। আমি এই ঘরের বাইরে যে কোনো জায়গায় রাত কাটাতে পারি। এতে ঘরের মানুষদের মধ্যে নানা প্রশ্ন আসবে, তাই না? তাই আমাকে তোমার বিশ্বাস করতে হবে। আমি এখানে শুয়ে পড়ি, তুমি ওখানে নিশ্চিন্তে শুয়ে পড়ো, ভয় পেও না। গুড নাইট। লালু ভাই, আমি তো নানা, তোর মায়ের হতভাগ্য পিতা। পিতা? কার পিতা? কিসের পিতা? চলে যান। কেন? কেন এসেছেন এখানে? কেন? আমার মা মরে গেছে। মা জীবিত থাকতে তার সাথে কোনো সম্পর্ক ছিল না, কেন এখন কেন এসেছেন? হ্যাঁ লালু, লালু রে, তোর মা ঘর ছেড়ে চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পারি। তারপর আমি তোদের অনেক খুঁজেছি,
আমার একমাত্র মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। বড় অভিমানী ছিল রে তোর মা। আমার মেয়ে তো ঠিক আমার মতো। আজ তোকে আমি খুঁজে পেয়েছি, আজ যে তোকে আমি হারাতে পারবো না নানু। চল নানু, ঘরে চল। তোকে যে নতুন করে জীবন শুরু করতে হবে। হ্যাঁ নানু, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তুমি শান্তিতে রেখো। আল্লাহুম্মা আমিন, আমিন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর গান কে গায়? বড় সাহেব ছাড়া আর কে গাইবে ম্যাডাম? প্রতিদিন সকালে উঠে নামাজ কালাম সেরে এই ভক্তিমূলক গান দিয়েই তো তার দিন শুরু হয়। ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বৌমা, একটু এদিকে এসো তো। সুবহানাল্লাহ, ঘরের নতুন বউয়ের ভেজা চুল দেখলে সত্যি খুশিতে মনটা ভরে যায়। বাহ, কি সুন্দর শাড়ি! তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয়। এক কাজ করো, তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো, যখন দরকার হবে তুমি চেয়ে নিও। কিন্তু আমার অলংকার আমি আপনাকে দিতে যাব কেন? আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। তুমি নতুন এসেছো, শোনো মেয়ে, এই ঘরের সবকিছু কিন্তু আমার হুকুম মতো চলে। জি না, আমি কারোর হুকুম মেনে চলি না, আমি চলি আমার ইচ্ছে মতো। ওরে বাবা, এ দেখে আমার মুখের উপরে কথা বলে। মা, রিয়েলি শি ইজ দ্য বেস্ট। কি বললে? কি বললে আমাকে? আমি কি বলবো মা, আমি কি বলবো? তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে? ছেলের বউয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? কি হয়েছে মা? আকাশ, কি বলবো বাবা, আমি তো এ ঘরের সামান্য চৌকিদার মাত্র। আমি বৌমাকে বললাম, তোমার গহনা পাতিগুলো আমার কাছে দাও, আমি হেফাজতে রেখে দেব। আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে, কখন চুরি হয়ে যায়। বৌমা রেগে গেল বাবা, আমাকে এমন ভাবে গালি দিল। আমি গালি দিয়েছি না, আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন। এখন ছেলের সামনে মিথ্যে বলছেন, নাটক করছেন। ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব।
অসম্ভব, ইম্পসিবল। সাগরিকা, সাগরিকা, আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না। মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে। এই অলংকার আমার মায়ের স্মৃতি। তাছাড়া কথাটা অলংকার দেয়া নেওয়ার নয়, কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা। প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো। মা যখন হুকুম করেছে, যাও তুমি তা পালন করো। মাকে ওগুলো দিয়ে এসো। না, আমি দেব না। এখন তুমি রেগে আছো তো, তাই এমন কথা বলছো। আমি খুব ভালো করেই জানি তোমার রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক, যা তোমার করা উচিত। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। না, আমি এমন কিছুই করব না। থাকবো না এখানে, আমি আর এক মুহূর্ত থাকবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন আপনি? এখানে আর এক মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ম্যাডাম? আমার ঘরে। কিন্তু ম্যাডাম, এটাই তো আপনার ঘর। না, এটা আমার ঘর না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো দেখছি ওদের ফাঁদে পা দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, ওরা তো চাচ্ছি যেন আপনাদের ঘর ভেঙে যায়। কি ম্যাডাম, খোদার কসম, আপনি আসুন, আসুন আমার সঙ্গে। আসুন ম্যাডাম, আসুন। ওই যে, সত্যি মা, ইউ আর ব্রিলিয়েন্ট। পারফরমেন্স, যা অ্যাক্টিংটা করলে না, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আকাশকে কি বোকাটাই না তুমি বানালে মাম। কিন্তু ওই মেয়ের সাহস দেখলি? আমার মুখের উপরে কথা বলে। আসলে ওর মতো বেয়াদব জিদ্দিমি কখনো দেখিনি। ওর কত বড় সাহস! তোমার কাছে অলংকারগুলো তো দিলই না, উপরন্ত ক্ষমা পর্যন্ত চাইলো না। অলংকার তো আমার হাতে আসবেই। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশ তা অমান্য করেছে? আকাশ ভাইয়ের মতো বুদ্ধ আর একটাও খুঁজে পাওয়া কঠিন। ও জানে আমরা কি কতটা ঘৃণা করি, তারপরও ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে। কি বোকা রে বাবা, এই রিয়েল ফুল। তাহলে এখনো তোমার মাথা ঠান্ডা হয়নি? এখনো তুমি মায়ের হাতে অলংকার তুলে দাওনি? মা, 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 ভাই বোন বড় ভালোবাসেন ওদের। ওদের ভালো মন্দের চিন্তায় অস্থির থাকেন, নিজের চাইতে ওদের বেশি বিশ্বাস করেন। কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় মা, বোন, ভাই, ওরা আপনাকে নিয়ে কি ভাবে? আপনাকে ওরা কি চোখে দেখে? কি সে কথা শোনার মতো সাহস আছে আপনার বুকে? যদি থেকে থাকে তাহলে শুনুন, ওরা আপনাকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইউ। বোকা, ফুল, বেয়াকুব মনে করে। জানেন এসব? জানেন আপনি? জানি, আমি সব জানি। এসব আমার জানা আছে। আমি জানি ওরা আমাকে ঘৃণা করে, তবু আমি ওদের পাগলের মতো ভালোবাসি। কেন বাসি জানো? কারণ আমি জানি ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা যায়। শুধু ভালোবাসা দিয়ে। এত ভালোবাসা, এত ভালোবাসা আমি ওদের দিতে চাই যেন একদিন না একদিন ওরা আমাকে ঘৃণা ভুলে ভালোবাসতে বাধ্য হয়। এটাই আমার নীতি, এটাই আমার বিশ্বাস। ভালো দিয়েই
কেবল মন্দকে ধ্বংস করা যায়, কেবল শান্তি দিয়েই কারো মনের আগুন নেভানো যায়। মানুষের মাঝে থাকতে হলে মানুষের মতো হয়ে থাকতে হয় সাগরিকা, জানোয়ারের মতো নয়। যা বলছি শোনো প্লিজ, চলো সমস্ত অলংকার মাকে দিয়ে আসি। মাকে সম্মান করলে তোমার সম্মান কম হয়ে যাবে না, চলো। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। How dare you touch me? আপনি কোথায় যাচ্ছেন? আমি জানতে চাইছি আপনি কোথায় যাচ্ছেন? টুনটুনি, স্যার। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। কবে আসবেন? জানি না। আর আমি একা একা থাকবো? পুরো ঘর আছে, ঘরের সবাই আছে। আর তাছাড়া এমনি তো আপনি একা থাকতে বেশি পছন্দ করেন। যদি কোনো কিছু দরকার হয় তো? কোনো কিছুরই দরকার হবে না, আর যদি হয়ও এখন থেকে নিজের সমস্যা আপনার নিজেরই সমাধান করার অভ্যাস করা উচিত। উইল ইউ এক্সকিউজ মি প্লিজ? কে চাই তোর? এই স্টেট আমার, এই মুহূর্তে তোদের এই স্টেট ছেড়ে চলে যেতে হবে। যদি না যাই টাকা পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নিস। রাজু, আজ থেকে এই সম্পত্তি, ব্যবসা, বাণিজ্য সবকিছু তোমার। না নানু, এই চেয়ারে শান শওকত এসবের প্রতি আমার কোনো লোভ নেই। রাজু, সৌভাগ্যকে তুমি পায়ে ছেড়ে দিও না। আজকের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হলে টাকার বড় প্রয়োজন। হ্যাঁ নানু, তুমি ঠিকই বলেছ। এই টাকার জন্য আমি আমার জীবনের সবচাইতে দামি সম্পত্তি হারিয়েছি। আমার সুখ, আমার স্বপ্ন, আমার প্রেম, আমার ভালোবাসা সব সব আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু এখন সময় বদলে গেছে। তোমার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সব আছে, সব। হ্যাঁ,
এবার আমার প্রেম আমি ছিনিয়ে নেব, আমি জোর করে ছিনিয়ে নেব আমার ভালোবাসা। রাজু, জোর করে ভালোবাসা ছিনিয়ে নিতে চাও? শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে চাও? জয়! এবার আমি জোর করব, হ্যাঁ, শক্তি দিয়ে ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবো। সেদিন আমার কাছে টাকা ছিল না, তোর বল অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। আমার মা আমার কোলে মাথা রেখে মারা গেছে। আমি কিছুই করতে পারি, শুধু চেয়ে চেয়ে দেখেছি। এখন সময় বদলে গেছে, পৃথিবী দেখবে কত নিষ্ঠুর হতে পারে আমি। হ্যালো ভাবি, একটা জরুরি আলাপ আছে আপনার সঙ্গে, দয়া করে একটু স্টাডি রুমে আসবেন। কি এমন জরুরি আলাপ এত রাতে? প্লিজ ভাবি, একটু আসুন না। ঠিক আছে, আসছি। বলো। You are looking so cute tonight. ববি, Come on, don't be so rude. বন্ধ করো এই নাটক। আমি জানি তোমার এবং ভাইয়ার মধ্যে কেমন সম্পর্ক চলছে আর চলছে না, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে। মানে? হ্যাঁ, আর এই সম্পর্কের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, আই প্রমিস। স্যার এসে গেছে, ঘরে যান স্যার। হ্যাঁ, তুমি চলে যাও। জি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। ববি, ছেড়ে দাও। ববি, ছেড়ে দাও, ভালো হবে না বলছি। ববি, আউট আউট। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ববি কখনো এমন নোংরা কাজ করতে পারে না। ইউ আর রাইট মামা, সব দোষ ওই মেয়ের। ও নিজেই ববিকে কোনো বাজে ইঙ্গিত করেছে। হ্যাঁ মা, শুধু কাল রাতেই নয়, বেশ কিছুদিন ধরেই ও আমাকে বাজে ইঙ্গিত করে চলেছে। জানো মা, ও আমাকে কি বলেছিল? আমাকে জোর করে জাপটে ধরে বলেছিল, এসো, এ কথা কেউ জানতে পারবে না, তোমার ভাইয়া বাইরে গেছে, এমন সুযোগ আর পাবে না। আমি সরে যেতে চেয়েছি বলে ও আমাকে আরো জোরে জাপটে ধরে। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো আকাশ, ও যা বলছে সব মিথ্যে। তোমার কথা আকাশ বিশ্বাস করবে ভেবেছো? ও তো বিশ্বাস করবে আমার কথা, তাই না বাবা আকাশ? মা, তুমি মিথ্যে বলছো। আকাশ, এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা। তুমি, ববি, টিনা, তোমরা সবাই মিথ্যা বলছো মা। না জানি কত দিন, কত মাস, কত বছর তোমরা আমার সাথে মিথ্যার পর মিথ্যা বলে আসছো, আর আমি মুখ বন্ধ করে তোমাদের কথা মেনে আসছি শুধুমাত্র এই আশায় যে একদিন না একদিন তোমাদের সব মিথ্যা বলা শেষ হয়ে যাবে, আমার প্রতি তোমাদের সব ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হবে। কিন্তু আর আমি বরদাস্ত করব না। সাগরিকা মিথ্যা বলছে না, আমি তোমাদের সমস্ত কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু এ কথা আমি কোনোদিন মেনে নেব না যে সাগরিকা চরিত্রহীন আর চরিত্রে করে দাগ আছে। ও
তাহলে আজ আমাদের চাইতে সাগরিকার কথাই তোমার কাছে সত্যি হয়ে গেল? সাগরিকাই তোমার আপন হয়ে গেল? তাহলে আর আমাদের এখানে থেকে কি লাভ? আজই আমরা এ ঘর ছেড়ে বাগান বাড়িতে চলে যাব। কি বলো তোমরা? মা, আমি তো সারা জীবন আপনার সব কথা মাথা পেতে মেনে এসেছি। আজ যদি এই সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, তবে তাও নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছেন মা। ঠিক আছে, ঠিক আছে, চল ববি, চল টিনা, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়।